মানওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে বিভিন্ন বাধা বিপত্তির পর এই বৈরী আবহাওয়ার মাঝেও এত সুন্দর একটি আয়োজন ওলামা পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন করার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা শুনবার জন্য বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সুখ খোঁজার জন্য এসেছি। কি খোঁজার জন্য? সুখ, মানে জান্নাত পাওয়ার জন্য এসেছি, ঠিক না ভাই? ঠিক। তা আমি একা একা জান্নাতে চলে গেলেই হবে? আমার আহালকে বাঁচাইতে হবে না? আমার গ্রামকে বাঁচাইতে হবে না? আমার বংশকে বাঁচাইতে হবে না? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালদেরকেও বাঁচাও। এই যে ভাইরা দাঁড়ায় রয়েছে, এরা আপনাদের আহাল। আমরা এক পরিবার, আমরা মুসলমান, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা একা একা বসে আজকে একটু কষ্ট করতেছি গরমের ভিতরে, কিন্তু আমার ভাইদেরকে বসাইলে কষ্ট আরো বেশি হবে। কিন্তু তারপরেও আমি নিজেও সুখ চাই, আমার ভাইদেরও সুখ চাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য একটু কষ্ট করে, আপনারা বুঝেই গেছেন কি বলতে চাইতেছি, একটু কষ্ট করে সামনের দিকে আইসা একটু আজকে মুজাহাদা করি আমরা। আল্লাহ যেন আপনাদের এই মেহনতকে কবুল করেন, বলি আমিন। দেখেন ইনশাআল্লাহ, আমি একটা কথা ছোট মানুষ হিসেবে বলে যাই, আপনারা মিলায় রাখেন। এই যে আজকে আপনারা ছোট পরিসরে মেহনত করতেছেন, ইনশাআল্লাহ আপনাদের এই মেহনত কবুল হলে বাংলাদেশের 1 নাম্বার মাহফিল আল্লাহ চাইলে আপনাদের এই মাঠে করে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ আপনাদের থেকে একটু মেহনত দেখতে চান, ঠিক না ভাই? ঠিক। আমরা আল্লাহকে একটু দেখাবো। আর যারা কর্তৃপক্ষ আছি, আপনাদের অনেক কষ্ট হইতেছে জানি, তারপরেও আপনাদেরকে অনুরোধ করব, এখনো তো লোক আসে নাই, আরো আসতেছে, রাস্তায় আছে, আসার পথে। অনেকে মনে করছে এই মাহফিল বুঝি হবেই না, এরকম একটা গুজব ছড়ানো হয়েছে কোথার থেকে আল্লাহ ভালো জানে। তো অনেকে মাহফিলে আসার পথে আছে, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে পিছনে এরকম কার্পেট বিছানোর ব্যবস্থা করুন। আরো কার্পেট কোথার থেকে আনা যায় দেখেন, খোঁজ খবর নিয়ে আপনারা পিছনে কাপড় বিছায়া, যাই পারেন বিছায়া আমার ভাইদেরকে বসার একটু সুন্দর ব্যবস্থা করে দিন আপনারা। যাই হোক, সব কিছু কার পক্ষ থেকে হয়? ভালো হলেও খারাপ হলেও, কিন্তু কিছু জিনিস আমার চোখে মনে করি খারাপ, আসলে আল্লাহ বলেন এটা ভালো। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, এরকম আয়াত আছে না? ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমার কাছে দেখতে খারাপ কিন্তু এর মধ্যে খায়ের, তোমার জন্য এটা উত্তম। বৃষ্টি নামে এই জন্য আমরা মন খারাপ করি, কিন্তু এটা আমার কাছে দেখতে, আরে আমাদের মাহফিলটা, আল্লাহ কি মাহফিলটা দেখলো না? আল্লাহ রাসূলের কথা কম, মাহফিলটা আল্লাহ বন্ধ করে দিল বৃষ্টিতে। আমার কাছে মনে হইতেছে যে এটা ভালো না খারাপ, কিন্তু আল্লাহ অন্যদিকে এমন বড় ভালো জিনিস রাইখা দিয়েছেন যেটা আমি জানি না, সেটা আল্লাহ জানে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদকে আটকায়। মুহতারাম হাজিরিন, যাই হোক, পরিশেষে এত বাধা বিপত্তির পর আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বাধা বিপত্তি আপনারা তো বুঝতেছেন না, আপনারা এখনো বুঝতেছেন না কত বাধা বিপত্তির পর আপনারা বয়ান শুনতেছেন। হ্যাঁ, এটা যদি 5ই আগস্টের আগে হইতো, আর যদি বৃষ্টি নামতো, আপনার মনে হয় মডেল মসজিদে আপনি ওয়াজ শুনতে বসতে পারতেন? হ্যাঁ, এত সোজা না। এই জন্য বারবার বলতেছি, কত বাধা বিপত্তির পর যে জায়গায় আল্লাহ বসাইছে, কত মেহনতের পর, কত আবু সাঈদের রক্ত যাওয়ার পর যে আল্লাহ আমাদেরকে এই মডেল মসজিদে বসাইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও শুকরিয়া আদায় হবে না, ঠিক না ভাই? ঠিক। আমার ছোট্ট একটা, মানুষের কিছু স্বপ্ন থাকে না, ছোট্ট একটা স্বপ্ন বলি। স্বপ্নটা হইল, যখন দেখলাম মডেল মসজিদে ইমাম নিয়োগ হয়, খতিব নিয়োগ হয়, মানুষের দিলে অনেক সময় একটা চাহিদা জাগে, অমুক মসজিদে নামাজ পড়ানো। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো অবস্থানে রাখছে, তারপরেও
মডেল মসজিদ, তো নাম তো মডেল, স্বর্ণ বেকা হইলেও স্বর্ণ, ঠিক না ঠিক? স্বর্ণ যদি নষ্টও হয়, ভাঙ্গাও যায়, তাও স্বর্ণ, এটার দাম একই থাকে, কমে না। তো মডেল মসজিদ যেহেতু, আরে মনে মনে কইতাম যে সরকারের দালালি করতে পারি না, এই জন্য মডেল মসজিদে আমাগো মতো মোল্লাগো জায়গা নাই, আমগো মতো মৌলবীগো চান্স নাই। যদি একটু দালালি করতে পারতাম, কোনা দিয়ে জায়গা হয়ে যেত। যাক, আল্লাহরে কইছি, আল্লাহ দালালি করবো না, ইনশাআল্লাহ মডেল মসজিদে একদিন ওয়াজ করবো। আসলেই দেখা গেছে দালালি করি নাই, দালালি ছাড়া আল্লাহ ওয়াজ করাইতেছে। আর যারা দালালি করছে হেগো তলা হুগাইয়া গেছে, এখন এগো চাকরি যায় যায় অবস্থা। প্রতিদিন হেরা এখন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ মাফ চাই। ওই যে বিদেশ থেকে দেখেন না, খেলা হবে যে বলে সে এখন বড় আল্লাহওয়ালা, এখন লাইভ পাঠায়। খেলা হবে যে বলে, চিনেন নাই? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো, মদিনায় যাইয়াও চেয়ারে বয়ে বয়ে নামাজ পড়ে। চিন্তা করছেন কত বড় আল্লাহওয়ালা? হ্যাঁ, 70-80 রাকাত কেমনে পড়তো? মদিনায় যাইয়া নবীর মসজিদে নববীর ভিতরে বৈশা বৈশা চেয়ারে বয়ে হেডমগিরি করে নামাজ পড়ে। তাহলে বুঝে নেয় কত বড় আল্লাহওয়ালা। আল্লাহ এই স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্ত করেছেন, এই জন্য চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে। এখানে কয়টা কাজের কথা বলেন? 2 কাজ। 1 নাম্বার হলো নিশ্চয়ই যারা ঈমান এনেছে, 2 নাম্বার হলো যারা নেক আমল করেছে। রব্বে কায়নাত বলেন, এই 2 কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কাজের পারিশ্রমিক হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর কাছে 8 জান্নাত, 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ এই 2 কাজ করনেওয়ালা বান্দা বান্দিকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে বিষয় হলো 3টা। জোরে বলেন, বিষয়ে কয়টা? 3টা। 1 নাম্বার বিষয় হলো, প্রথম 2 বিষয় হলো কাজ করা। প্রথম বিষয় কি? প্রথম 2টা বিষয় কাজ করা। 3য় নাম্বার বিষয় হলো কাজের মজুরি। 3য় নাম্বার বিষয় কি? কাজের মজুরি। কাজ আসবে তো কাজের মজুরি পাওয়া যাবে, কাজ হবে না তো কাজের মজুরি হবে না। তাহলে আগে কি, পরে কি? মজুরি, পারিশ্রমিক, ভাতা। এখন আসেন, এখানে আরেকটা কথা আছে। যদিও আগে কাজ পরে মজুরি, কিন্তু শ্রমিক আগে মজুরি সম্পর্কে না জানলে কাজে মনোযোগ বসে না, ঠিক না বে ঠিক? শ্রমিক যখন জানবে আমার বেতন এত, যদি বেতন কম হয় কাজের গতি তেমন হবে, বেতন যদি বেশি হয় কাজের গতি তত বাড়বে। তো এই জন্য যদিও সিরিয়ালে কাজ আগে মজুরি পড়ে, কিন্তু বলার ক্ষেত্রে আগে মজুরি আনতে হবে। মালিকের সাথে যখন আপনার কাজের চুক্তি হয়, আগে জানবেন মালিক আপনি আমারে বেতন কত দিবেন, ঠিক না ভাই? ঠিক। আগে বেতন সম্পর্কে জানবেন, এরপর হলো কাজ করবেন। চলেন আজকে শুনবো আমাদের বেতন কত, এই কাজের মজুরি কি, সেই সম্পর্কে জানার আগে সংক্ষেপে কাজ সম্পর্কে একটু ধারণা দিই। কাজ হলো 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। জোরে বলেন, 1 নাম্বার, 2 নাম্বার। আমাদের ঈমান আগে জানতে হবে, ঈমান কাকে বলা হয়। আমি যদি আপনাকে মুসলমান হিসাবে জিজ্ঞাসা করি, বলেন ঈমান কাকে বলা হয়, শুধু শাব্দিক অর্থ বলবেন, আর কোনো অর্থ আপনার জানা নেই। বলেন তো ঈমান কাকে বলা হয়, সবাই বলেন।
বলেন বলেন, যে যা জানেন বলেন। বিশ্বাস আমি জানি। বিশ্বাস তো ওই যে নাপিতেরও নাম, চুল কাটে নাপিত আছে না, ওর নামও তো বিশ্বাস। তাহলে ও ইমানদার। বিশ্বাসের এই তো আরবিতে ইমানদার কয়, মানে মুমিন কয়। তাহলে ওই যে বিশ্বাসী, বিপ্লব বিশ্বাস, তাহলে ও বিপ্লব মুমিন না? হ্যাঁ, শুধু বিশ্বাসের নাম ইমান নয়। এটা জানি না দেখাই আমরা কোন ফাঁক দিয়ে কাদিয়ানি হয়ে গেছি আমরা নিজেরাও জানি না। এদিক দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইনবোর্ড লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য দিক দিয়ে আমার ঈমানকে চুরি কইরা আমারে কাদিয়ানি বানায় রাখছে, খ্রিস্টান বানায় রাখছে, ইহুদি বানায় রাখছে, আমার কোনো খবর নাই ঈমান না জানার কারণে। আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে লজ্জা হওয়ার কথা, আমি ঈমান কাকে বলা হয় এটাই জানি না। মনে রাখবেন, আল ঈমানু হুয়াত তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান। আরবিতে বললাম, এটা আপনারা মুখস্থ করতে পারবেন না সবাই। চলেন বাংলায় বুঝায় দেই। নবীজি আল্লাহর থেকে জানছেন সব হুবহু বিশ্বাস করার নাম বলেন আমার সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলা বিশ্বাস করার নাম কি? ঈমান। একটাকে অবিশ্বাস করার নাম কুফরি, একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। একটা অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে। যেমন ওযুর ফরজ কয়টা? 4টা। এই 4টা একসাথে করলে ওযু হবে, একটা না করলে বাকি 3টা যতই করেন ওযু হবে। আপনি ঈমান একটা ঈমানের অংশ যদি আপনি ছেড়ে দেন, বাকি যত কিছুই আপনি করেন না কেন, আপনার নামাজ পড়তে পড়তে যদি এই জায়গায় কালো কেন চামড়া যদি উঠেও যায়, তারপরেও আপনি ঈমানদার না। যদি আপনার একটাই ঝামেলা থাকে, যে কোনো একটাই, ঈমানের শাখা প্রশাখার যে কোনো একটাই যদি ঝামেলা থাকে, ভাই সাউন্ড কি আরেকটু বাড়ান যায় না? আর হালকা ইকো দেন, হালকা ইকো। আমার দিকে আপনারা তাকান। তাহলে নবীজি যা বলছেন, যা আনছেন, সেটা হাদিস হোক আর কোরআন হোক, সেটা আমার মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নাম ঈমান। যদি আমি না মানি, একটা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, রাস্তা করলাম, ঘাট করলাম, বিশাল বিশাল অফিস আদালত করলাম, স্কুল করলাম, কলেজ করলাম, বড় বড় ফ্লাইওভার করলাম, কিন্তু আমি কাদিয়ানীদেরকে কাফের হিসাবে বিশ্বাস করি না, তাহলে আমি ডাইরেক্ট কাফের। এটা ঠিক আসতে কয়েকে বুঝলাম না। আমি ডাইরেক্ট কি বলেন? বাকি সব আমার ঠিক, কিন্তু কাফেরকে আমি কাফের মনে করি না, তাহলে আমি কাফের। বুঝতে পারছেন আমার কথা? এজন্য ঈমান বড় ডেঞ্জারাস। চায়ের দোকানে বৈশা বৈশা গল্প করে ঈমান চলে যেতেছে। শরীয়তের একটা বিধান নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলেও তার ঈমান চলে যায়। এজন্য ঈমানকে হেফাজত করার, বর্তমান জামানায় বিশেষ করে বর্তমান সময় ঈমান হেফাজত করা বড় কঠিন। এখন হুজুর আমার তো ঈমান আছে, তো এই ঈমান যদি চলে যায়, এই ঈমানকে মজবুত করব কিভাবে, টাইট করব কিভাবে? আমাদের বর্তমানে ঈমান, আমাদের ঈমান হলো 20,000 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান একটা কল গাইড়া দিবে, একটা ঘর বানায় দিবে, তো বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান একটা মাসিক ভাতা 2,000 দিবে, তো ঈমান বিক্রি হয়ে যায়। হযরত, আমার ঈমানকে এই ফিতনা ফাসাদের জামানায় মজবুত করতে পারবো কিভাবে? এটা মজবুত থাকার টেকনিক কি? টেকনিক হলো, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কাদের মতো ঈমান? এখন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনলে কি করতে হবে? আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনে আল্লাহ যেখানেই ঈমান এনেছেন সেখানেই পাশে তার একটা ভাইরে দাঁড় করাইছেন। কি ভাই? যেখানেই ঈমান পাশে আরেকজন দাঁড়ানো, যেখানেই ঈমান পাশে আরেকজন বডিগার্ড দাঁড়ানো, যেখানেই ঈমান সেখানেই তার বডিগার্ড দাঁড়ানো, যেখানেই ঈমান আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে জায়গায় ঈমান সেখানেই তার বডিগার্ড নেক আমল। তাইলে কেন আল্লাহ আনলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে ঈমানের বডিগার্ড হলো নেক আমল। ঈমান খালি বাইর হওয়ার জন্য সর্বদা তেলের মতো পিচ্ছিল, এটা শুধু বাইর হয়ে যাইতে চায়।
কিন্তু নেক আমল নামক বডিগার্ডটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে চতুর্দিক দিয়ে আপনার ওই নেক আমলগুলা ঈমানকে ধরে রাখবে। আপনার নামাজ ঠিক থাকলে ঈমানকে নামাজে ধরে রাখবে, রোজা ঠিক থাকলে ঈমানকে রোজা ধরে রাখবে, হজ ঠিক থাকলে ঈমানকে হজ ধরে রাখবে, দাড়ি ঠিক থাকলে, এটাও তো নেক আমল নাকি, দাড়ি ঠিক থাকলে ঈমানকে এটা ধরে রাখবে। আসে না অনেক সময় বলে, হুজুর আমরা নামাজ পড়ি না তো কি হইছে, আমাকে ঈমান ঠিক আছে। হুজুর আমাকে দাড়ি নাই তো কি হইছে, আপনাকে মতো মোল্লা মুন্সিকে মতো দেখা যায় না, কি হইছে, আমাকে ঈমান ঠিক আছে। আমরাও বলি হ্যাঁ আপনার ঈমান ঠিক আছে, আমরা বলি না আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঈমান ঠিক আছে, কিন্তু আপনার ঈমানের বডিগার্ড নাই। যে কোনো মুহূর্তে 20,000 টাকার কাছে চুরি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মাত্র একটা 7 আপের কাছে বিক্রি হয়ে যাবে। চল নবীর বিরুদ্ধে মিছিল হইতেছে, একটা করে 7 আপ খাওয়াইবো, সাথে সাথে ওই ঈমান বিক্রি হয়ে যাবে। আল্লাহর কসম, নেক আমল দিয়া যদি আপনার ঈমানকে সাজান, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, ওয়াজিবাতের মাধ্যমে আপনার ঈমানের বডিগার্ড বানাইলে পৃথিবী উল্টায় যাবে, আপনার কল্লা চলে যাবে, তারপরে আপনার ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে বোঝা গেল ঈমান আমাদের ভিতরের পিচ্ছিল একটা বস্তুর মতো, এটা খালি পলাইতে চায়। ধরে রাখলে পারদ, চিনেন পারদ? পারদ ওই যে জ্বর মাপার মিটার আছে না, মিটার, এই থার্মোমিটার বলে এটাকে নাকি। তো এটার ভিতরে দেখবেন ভাঙার পরে দেখা যায় এক ধরনের পারদ পাওয়া যায়। এই পারদ ধরলে আর ধরা যায় না হাত দিয়া, শুধু পিচ্ছিল খেয়া ডাইনে বামে চলে যায়, কোনোভাবেই পারদ হাত দিয়া ধরা সম্ভব নয়। ঈমানের অবস্থা এমন, শয়তান কোনোভাবেই ঈমানকে ধরে রাখতে দেয় না। নেক আমল ছাড়া এটাকে বন্ধ করা, এটাকে আবদ্ধ করা সম্ভব নয়। এজন্য ভাই আমার, প্রথম কাজ, মজুরি পাইতে হইলে প্রথম কাজ ঈমানকে ঠিক করতে হবে। আর ঈমানকে ঠিক করতে চাইলে, কিয়ামত পর্যন্ত ঈমান সাথে রাখতে চাইলে, ঈমানকে আমি নিজের হাত দিয়ে ধরে রাখতে পারবো না, এটার একটা বডিগার্ড বানাইতে হবে। কি গার্ড? বডিগার্ড বানাইতে হবে। আর ওই বডিগার্ডের নাম হলো নেক আমল। জোরে বলেন, বডিগার্ডের নাম কি? এজন্য আমি আমার জীবনকে নেক আমল দিয়ে সাজাবো তো ইনশাআল্লাহ। যদি কখনো খ্রিস্টানদের অফার আসে, যদি কখনো কাদিয়ানীদের অফার আসে, ওদের মুখে থুতু মেরে নামাজে দাঁড়ায় যাব, নেক আমল বাড়ায় দিব ইনশাআল্লাহ। আপনার ঈমান কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই দুইটা যদি ঠিক করে কবরে যায়, এবার আল্লাহ শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটা নিয়ে যদি যাইতে পারো কবরে কি হবে? তাই কানাত লাহুম, মুজুরি শোনো, তাই এই দুই ব্যক্তির জন্য, এই দুইটা নেক আমল যারা করবে, এই দুই কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি সবচেয়ে বড় জান্নাত, যেই জান্নাতের ছাদ ডাইরেক্ট আমার আরশে মুআল্লা। ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। মুজুরি হিসাবে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। এই জান্নাতুল ফিরদাউসে কারা থাকবে? জান্নাতুল ফিরদাউসে থাকবে আব্বা জান আদম, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে ঈসা, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে মূসা, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে আইয়ুব, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে ইউসুফ, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে সিদ্দিক আকবর, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে ওমর, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে আলী, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে উসমান, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে আম্মা জান আয়েশা, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে আম্মা জান খাদিজা, জান্নাতুল ফিরদাউসে থাকবে হযরতে ফাতেমা, জান্নাতুল ফিরদাউসে থাকবে হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতটা হলো স্পেশাল জান্নাত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদের জন্য অফার দেয় নাই, কিন্তু একমাত্র আমাদের নবীজির উম্মতদের ব্যাপারে রব্বে কায়নাত, রব্বে করিম অফার দিয়েছেন, চলো তোমাদেরকেও নবীদের সাথে জান্নাত দিব, তোমাদের সাথেও সিদ্দিকদের সাথে জান্নাত দিব, তোমাদেরকেও শহীদদের সাথে জান্নাত দিব। মাত্র দুইটা কাজ করো। এক নাম্বার, ঈমানটাকে মজবুত
করো ঈমানকে ধ্বংস করার জন্য। কখনো ঈমান ধ্বংস হওয়ার জন্য রাজনৈতিক ভাবে ধ্বংস হইতে যাবে, আবার কখনো ইহুদি হয়ে ধ্বংস হতে যাবে, আবার কখনো খ্রিস্টান হয়ে ধ্বংস হতে যাবে, আবার কখনো হিজবুত তাওহীদ হয়ে ঈমান ধ্বংস হতে যাবে, আবার কখনো কাদিয়ানি হয়ে ঈমান ধ্বংস হয়ে যাবে। শোনো শোনো শোনো, ঈমানের ইলম এই নেক আমল নামক বডিগার্ডটা দিয়ে যদি তোমার ঈমানকে কন্ট্রোল করতে পারো, আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই জায়গায় রাখবো, যেই জান্নাতে রাখবো, যাও আমি কথা দিলাম তোমাদেরকেও আমি আল্লাহ সেই জান্নাতে রাখবো। এবার চলেন ওই জান্নাত নিয়ে একটু আলোচনা শুনি। ওই জান্নাতটা কেমন? কারণ জান্নাত সম্পর্কে না বুঝলে, মুজুরি সম্পর্কে না শুনলে কাজের মজা বাড়ে না। এই জন্য মুজুরি সম্পর্কে একটু জানার দরকার, বুঝার দরকার। ওই জান্নাতটা কেমন? ওই জান্নাতটা আল্লাহ আমাদের জন্য কি দিয়া বানাইছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানান? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতের দেওয়ালের যে ইট আছে ওই ইট আল্লাহ বানান লাবিনাতুম মিন ফিদ্দাহ। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে যে লোভ দিতে আসে কাদিয়ানীরা, কয় কোটি টাকার লোভ দেয়। আরে মিয়া একটু কষ্ট করেন না, দুনিয়াতে তো কেউ থাকবে না। দুনিয়াতে কেউ থাকবে? সিদ্দিক আকবর থাকতে পারছে, হযরত ওমর থাকতে পারছে। আরে দুনিয়াতে যদি কেউ থাকতে পারতো তাহলে আল্লাহ আমাদের নবীজিকে সবচেয়ে বেশি হায়াত দিতেন, তার হাবিবকে সবচেয়ে বেশি হায়াত দিতেন। কিন্তু আল্লাহ নবীজিকে ইচ্ছা দিয়ে দিবেন, রাসূল আপনার যে কয়দিন মনে চায় আপনি থাকেন। নবীজি বলেন, আল্লাহ থাকার জন্য তো আসি নাই, চলে তো যেতেই হবে। আল্লাহ তার রফিক আলার কাছে নিয়ে গেছেন। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আপনাকে কয় কোটি টাকার অফার দিবে, কয় লক্ষ টাকার অফার দিবে, কয় হাজার টাকার অফার দিবে, কয় বিলিয়ন কোটি টাকার অফার দিবে, সব তুচ্ছ। পুরা জান্নাতটা আপনার জন্য সাজানো থাকবে লাবিনাতুম মিন ফিদ্দাহ। এক একটা ইট আল্লাহ জান্নাতের রূপা দিয়া বানাবেন। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আবার আরেকটা ইট আল্লাহ জান্নাতের স্বর্ণ দিয়া বানাবেন। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, বলে জান্নাতের ইটের মশলা, এই মশলা গুনা আল্লাহ কি দিয়া বানাবেন? বলে জান্নাতের ইটের মশলা আল্লাহ বানান। বলে দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানাবেন? বলে জান্নাতি আতর, জান্নাতি আতর মিশক আম্বর দিয়া রব্বে কায়নাত রব্বে করিম জান্নাতের ইটের মশলা তৈরি করবে। লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। আল্লাহু আকবার। জান্নাতের কোন ইটের মশলা আল্লাহ বানাবেন জান্নাতি আতর দিয়া। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমরা শুনবা জান্নাতের কত ঘ্রাণ। কয় কত ঘ্রাণ? বলে জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি বলেন 40,000 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। 40,000 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। আল্লাহ, আপনার প্রেমিকা আপনাকে গোলাপ ফুল দেয়, এই ফুল পায়ে আপনি পাগল হয়ে যান, ভালোবাসা আগের থেকে আরো বাড়ায় দেন। কেন? অন্য ফুল, শাপলা ফুল দিলে এত ভালোবাসা বাড়ে না।
ওই রজনীগন্ধা ফুল দিলে এত ভালোবাসা বাড়ে না, গোলাপ দিলে এত ভালোবাসা বাড়ে কেন? বলে গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে যে আপনাকে গোলাপ দেয় তার প্রতি মুহাব্বত আগের থেকে 3 ডাবল বেড়ে যায়। এই কি ঘোড়ার ডিমের ঘ্রাণ, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না, নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, দূরে নিলে আর কি পাওয়া যায় না, ঘ্রাণ পাওয়া যায় না। আল্লাহু আকবার। জান্নাতের ঘ্রাণ, যদি ঘ্রাণের কারণে কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। 40,000 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। এখন একটা কথা হইল, প্রশ্ন জাগতে পারে আপনার যে হুজুর এত দূর থেকে জান্নাতীরা ঘ্রাণ পাবে, এত দূর থেকে যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, পায়ে হেঁটে গেলে কষ্ট হবে না? কি কর, 40,000 বছর হাঁটার মতো অবস্থা থাকবে? কেউ হাঁটতে পারবে জীবনে? মানুষরা 40,000 বছর হাঁটা সম্ভব? আল্লাহু আকবার। হাঁটা সম্ভব না এটা। তো ওখানে জান্নাতের কাছে আমরা যাব কি দিয়া? তো কয় হুজুর মনে মনে কইলেই তো জান্নাতের কাছে যাওয়া যাবে। মনে মনে কওয়ার মাসালা শুরু হবে, মনে মনে বলার হুকুম শুরু হবে জান্নাতের ভিতরে, বাহিরে নয়। জান্নাতের ভিতরে আপনি মনে মনে যা বলবেন তাই হবে। তাহলে হুজুর মনে মনে যা কমো তাই হইব? তাহলে আমার বিবি যদি মনে মনে কয় যে আমার স্বামীর আর কোনো বউ আল্লাহ তুমি দিও না, তাহলে কি আমার আর কোনো বউ থাকবো না? শোনেন, মনে মনে ওইটাই আসবে যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখবেন, যেটা সম্ভব, যেটা সম্ভব। কিন্তু মনে মনে ওইটা আসবে না যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখবে না। সুবহানাল্লাহ। এটা কেন বললাম? একবার এক হযরত আমাকে শোনাইলেন, হযরতের কাছে এক বড় আলেম, তো ওনার কাছে একজনে আয়েশা জিজ্ঞাসা করতেছে, হুজুর বিপদে পড়ে গেছি। কি কি হইছে? হুজুর আজকে এই গতকালকে আমার বিয়ে হইছে, গতকালকে রাত্রে বেলা আমার প্রথম রাত, যেটাকে আমাদের ভাষায় বলে বাসর ঘর, আমাদের প্রথম বাসর রাত। এখানে আমার বিবি তো আমারে আটকাই দিছে। কয় কি কয়ে আটকাইছে? আমার বিবি আমাকে, আমি যখন আমার বিবিকে স্পর্শ করতে গেলাম, স্পর্শ করার আগে বিবি বলতেছে স্পর্শ করবেন না, আগে আমাকে একটা ওয়াদা দেন। কয় কি ওয়াদা? কয় আগে বলেন জান্নাতে যাওয়ার পর আমি যদি আল্লাহর কাছে বইলা রাজি করতে পারি যে আমি ছাড়া আমার স্বামীর আর কোনো বিবি থাকবে না, তাহলে আপনি কি কষ্ট পাইবেন না? এটা কোন বিবি বলতেছে আল্লাহকে যদি আমি বইলা রাজি করাইতে পারি, আল্লাহ আমার এই স্বামী ছাড়া, এই স্বামীর আমি একমাত্র বিবি, আমি বউ ছাড়া আর কোনো বউ যেন জান্নাতে না হয়, এটা আমি আল্লাহর কয়ে রাজি করামো, জান্নাতে গেলে আপনি কষ্ট পাবেন কিনা এটা বলেন। এখন বিবি যদি কয় যে আমি কষ্ট পাবো, স্বামী যদি বলে আমি কষ্ট পাবো, তাই তো বাসর ঘরেই তালাক হয়ে যাওয়ার অবস্থা, এমন ঝগড়া লেগে যাবে, ঠিক না ভাই? ঠিক। আর যদি বলে যে আমি কষ্ট পাবো না, তাইলেও বিপদ। এই জন্য কয় হুজুর আমি একটু সময় নিছি। আমি বলছি আচ্ছা আমারে একদিন একটু সময় দাও, এই সময় নিয়ে আপনার কাছে আমি বিপদে পড়ে আসছি, হুজুর বলেন এখন আমার বিবিকে আমি কি উত্তর দিব? হুজুরে বললেন যে তোমার বিবিকে তুমি উত্তর দাও, ঠিক আছে তুমি যা বলো তাই হবে। তুমি যদি আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহরে রাজি করাইতে পারো যে তুমি ছাড়া আমার আর কোনো বিবি হবে না, জান্নাতে আর কোনো হুর হবে না, এটা যদি আল্লাহরে রাজি করাইতে পারো, তাহলে ঠিক আছে তোমার কথাই থাকলো, তোমার সাথে আমি ওয়াদা দিলাম যে আমি কোনো বেজার হব না। এটা করার পরে এখন ওই বেচারা কয় হুজুর মন খারাপ হয়ে গেছে। হুজুর তাহলে কি জান্নাতে আর বউ পামু না, জান্নাতে আর হুর পামু না? আরে বেটা পাইবা। তাহলে বিবি যদি আবার ওই দোয়া করে বসে, জান্নাতে যা বলে তাই বলে কবুল হয়ে যায়, বিবি যদি আবার কয়ে বসে যে আল্লাহ আমি ছাড়া যেন আমার স্বামীর আর কোনো হুর না থাকে, এটা যদি বইলা বসে সত্যি সত্যি, আল্লাহ হুজুরে কয় আরে বেটা আল্লাহ জান্নাতে তাকে এমন সুখ দান করবেন, সুখের কারণে সে এটা বইলেই যাবে। আল্লাহরে এই দোয়া করতে, আরে বিবিরা এই দোয়া কেন করে বর্তমানে? এটা কেন করে যে আল্লাহ আমার জামাইয়ের জন্য আর কোনো বউ না হয়, এটা কেন করে? আরেক বউ আসলে হিংসা আসবে, হিংসা আসলে অশান্তি আসবে। জান্নাতে কোনো হিংসারও জায়গা নাই, অশান্তিরও জায়গা নাই, তাহলে এই দোয়া কেন করতে যাইব? কথা বুঝেন নাই আমার? তাই জন্য মন যা চায় তাই দেওয়া হবে, কিন্তু এমন কিছু মনে আসবে না যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখে নাই। বুঝতে পারছেন কথা? এবার আসেন তো এই
40,000 পথ অতিক্রম করে আমরা যাব কিভাবে? মন চাইলেই চলে যাবো, মনে মনে বলবো আর চলে যাবো? বলে না, আপনি তো এখনো জান্নাতে ঢুকেন নাই, জান্নাতের বাহিরে আছেন, তো বাহিরে তো মন চাইলেই সবকিছু করা যাবে না। তাইলে কেমনে? শোনেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের বাহিরেই একটা গাড়ির ব্যবস্থা করবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। একটা যানবাহনের ব্যবস্থা করবেন। বলে ওই যানবাহনটা কোন যানবাহন? একটু অন্যদিকে যেতে হয়, অন্য হাদিস আপনাদেরকে শুনাইতে হয়। মেরাজের রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যানবাহন পাঠাইয়া, জান্নাতি দূত হযরত জিবরাইলকে পাঠাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কাছে নিয়া নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফের পিঠে চড়াইয়া নবীজিকে নিজের কাছে নিয়া মেরাজের রাতে নবীজিকে নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মেরাজের রজনীতে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সময় কয়েকটা যানবাহন আল্লাহ ব্যবহার করছিলেন। নবীজিকে কিন্তু উড়ায় উড়ায় নিয়ে যায় নাই, হযরত জিবরাইলের কাঁধের মধ্যে চড়ায় নিয়ে যান নাই। বলে আল্লাহ কয়েকটা যানবাহন ব্যবহার করেছিলেন। এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ। জোরে বলেন কি? এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ, আরেকটা যানবাহনের নাম হলো বুরাক। এটা কি বলেন? বুরাক। হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা দেখতে কেমন, বুরাকের অবয়ব কেমন, চেহারাটা কেমন, হাদিসের মধ্যে পাওয়া যায়। বলে এই বুরাকটা ঘোড়ার মতো না, গাধার মতো না, আবার খচ্চরের মতো না, মাঝামাঝি সাইজের একটা অবস্থা। বলে এই বুরাকটা দেখতে ধবধবে সাদা, 2টা ডানা আছে, চেহারাটা দেখতে সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এত সুন্দর একটা যানবাহন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য পাঠাইছেন। হযরত জিবরাইল অপারেশন যখন সাকসেসফুল করেন, অপারেশন সাকসেসফুল হওয়ার পর হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বুরাকের পিঠের উপরে চড়েন। হযরত জিবরাইলের আদেশে বুরাকের পিঠের উপরে যখন পা দেয়, আবার পা নামায় ফেলে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইলো। এত চমৎকার একটা যানবাহন, এত সুন্দর একটা যানবাহন, এটা আল্লাহ আপনার জন্য পাঠাইলো। আপনি পা দিলেন, উঠবেন তো উঠতেছেন না, আবার নাইমা যাইতেছেন, এরকম কয়েকবার করলেন। কারণটা কি? নবীজি বলেন, ও জিবরাইল, আল্লাহ আমাকে রহমাতুল আলা নবী বানাইছে, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে। এই জন্য আমি গোটা জগৎবাসীর জন্য যেমন রহমত, আমি তো আমার উম্মতের জন্য রহমত। আল্লাহ আমাকে এই বুরাক দান করছেন, এত চমৎকার বুরাক দান করছেন, আমি অনেক খুশি আছি জিবরাইল। কিন্তু জিবরাইল আগে বলো, এত সুন্দর একটা যানবাহন, এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই পাঠাইছেন? আমার উম্মতের জন্য কি এরকম যানবাহন বানান নাই? শোনো জিবরাইল, আমার উম্মতের জন্য যদি আল্লাহ এরকম যানবাহন না বানান, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समझे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ও জিবরাইল, আমার উম্মতের জন্য কি বুরাক আছে কিনা বলো। হযরত জিবরাইল, আল্লাহু আকবার, এই সাধারণ একটা নেয়ামত, জান্নাতের তুলনায় এই বুরাকটা হলো সাধারণ, দুনিয়ার তুলনায় নয়।
দুনিয়ার তুলনায় অনেক বড় এটা, দুনিয়ার তুলনায় অসাধারণ এটা, কিন্তু এই বুরাকটা জান্নাতের তুলনায় ছোট্ট একটা জিনিস নয়। যে উম্মত জান্নাতে যাবে সে এই বুরাকের থেকে বড় বড় জিনিস পাবে কিনা বলেন? এই বুরাকের থেকে আরো উত্তম উত্তম জিনিস পাবে কিনা বলেন? পাবে। তারপরেও এই ছোট হোক সাধারণ হোক, তারপরেও আমার উম্মতের ব্যাপারে আগে আছে কিনা এটা না শোনা পর্যন্ত আমি নবী এই বুরাকের পিঠে একা একা চড়ব না। নবী আমাকে কত মহাব্বত করে, আমাকে কি দিল আর আমি নবীজিরে কি দিলাম? আমি কি দিলাম নবীজিরে? আমি একটু দিতে পারলে নবী কত দিত? আমার দিকে তাকান, আমি যদি নবীজিকে দিতে পারতাম নবী আমাকে কত দেয়। চলেন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনাদের কষ্ট হইতেছে? নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। জোরে বলেন, খেজুর গাছটা মরা না জাতা? এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায়া দিব। এই মরা খেজুর গাছে আপনি হেলান দিয়া খুতবা দেন, এটা আপনার জন্য মানায় না। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায়া দিব। নবীজি অনুমতি দিলেন, একটা সুন্দর কাঠের মিম্বর বানানো হয়। নবীজি ওই মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উঠা খুতবা দেওয়া যখন আরম্ভ করেন, ওই মরা খেজুর গাছ এটা সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এটা আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। উলামায়ে কেরাম আছেন, আপনারা জিজ্ঞাসা করে নিয়েন আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি। আরে ওই মরা খেজুর গাছ নবীর মুহাব্বতে কাঁদে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন যে মরা খেজুর গাছ আবার কাঁদে কেমনে? বলে কাঁদে কেমনে শোনেন। মরা খেজুর গাছের তো জান নাই, রূহ নাই, রূহ তো চলে গেছে। থাকলে তো জাতা থাকতো, রূহ না থাকলেই তো মরা বলে, তো জানও নাই রূহও নাই। কিন্তু নবীজি ওর পিঠের মধ্যে হেলান দিয়ে যখন খুতবা দিত ও বড় আনন্দ পাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবের ভিতরে প্রাণ দিয়েছেন, হয়তো সেটা মৃত অথবা জীবিত। মেরে মুহতারাম ভাইও, ওই গাছটা বড় আনন্দ পাইতো। গাছের জীবন আছে না নাই এটা আপনারা বুঝবেন। লজ্জাবতী গাছ চেনেননি আপনারা? আমাদের দেশে লজ্জাবতী গাছ বলে, আপনাদের দেশে কি বতী বলে জানি না। এটাকে একটা টোকা দিবেন, দেখবেন নতুন বউর মতো ঘুমটা দেয়। তো বুঝা গেল গাছের জীবন আছে, গাছ বুঝে অনুধাবন করতে পারে, আল্লাহ এই শক্তি দিছে। তো বলতেছিলাম এই মরা খেজুর গাছ নবীজি যতদিন হেলান দিয়া খুতবা দিয়েছিলেন ও গর্ব করত আর আল্লাহর শুকরিয়া আদায় করত। হঠাৎ করে নবীজি যখন মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করছে ও সহ্য করতে পারে নাই। নবীর প্রেমিক তো, আশিকে রাসূল তো সহ্য করতে পারে নাই। ও আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করছে, কান্দে কান্দে কান্দে। আল্লাহ বলে কিরে, আল্লাহ বলেন কিরে কান্দস কেন? মরা খেজুর গাছ বলে, আল্লাহ আমি নবীজিরে কত মহাব্বত করি, এটা যদি আমি বুঝাইতে পারতাম তাহলে নবীজি আমাকে রাইখা ওই মিম্বরে ওইটা খুতবা দিত না। আমি নবীজিরে কত ভালোবাসি এটা আমি বুঝাইতে পারলাম না, এটা হলো আমার ব্যর্থতা। হ্যাঁ, নবীজি চলে গেলে আমি তো জোর করতে পারবো না, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে একটু অনুমতি দাও আমি আমার ভালোবাসাটা নবীজিকে বুঝাইতে চাই। তুমি একটু অনুমতি দাও, আমি আমার ভালোবাসাটা নবীজিকে বুঝাইতে চাই। আল্লাহ বলেন কি বলতে চাস বল। এবার পরে আল্লাহ দোয়া হইল দুইটা। এক নাম্বার দোয়া, আমার রূহটা কিছুক্ষণের জন্য আমার ভিতরে ফুঁকে দাও, অর্থাৎ কিছুক্ষণের জন্য আমাকে জিন্দা করে দাও। দুই নাম্বার দোয়া হলো, আল্লাহ তুমি আমার জবানটা কিছুক্ষণের জন্য খুইলা দাও। আল্লাহ নবীজির মুহাব্বতের কারণে, নবীজির মুহাব্বতের উসিলায় এই দোয়া কবুল করে ফেললেন। বুখারী শরীফের হাদিস, কবুল যখন করলেন এই মরা খেজুর গাছ কান্না আরম্ভ করে। সাহাবায়ে কেরাম হতভম্ব, কিরে মসজিদে নববীর ভিতরে ছোট শিশু বাচ্চা কাউরে পাওয়া যায় না, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ কোথার থেকে পাওয়া যায়? ডানে তাকায় কান্নার আওয়াজ নাই, বামে তাকায় কান্নার আওয়াজ নাই, নবীজির দিক তাকায়, ইশারায় প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কান্নার আওয়াজ কোথার থেকে? নবীজি খুতবা বন্ধ করে দেয়, ওই মরা খেজুর গাছের দিক তাকায়। নবীজি বলেন এটা তোমরা বুঝবা না,
এটা হলো আশিক আর মাশুকের খেলা। নবীজি মিম্বর থেকে নেমে যায়, মরা খেজুর গাছের কাছে যায়, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু দেয় আর বলে, আমার মোহাব্বতে কাঁদতেছস, এত মোহাব্বত তুই আমারে করস না, শোন তাহলে এই মোহাব্বতের পুরস্কার হিসেবে আমি তোরে কি দিতে পারবো জানি না, তুই আমারে এত মোহাব্বত করলি, যা যা তোরে আমি একটা ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ আমাকে অনুমতি দিছে, হাসরের ময়দানে আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়া হবে, কিন্তু উম্মত ছাড়া অন্য কারো ব্যাপারে সুপারিশের কোনো অনুমতি আমার নাই। কিন্তু শোন, তুই আমারে মোহাব্বত করলি, এই জন্য আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে উম্মত ছাড়া অন্য জীবের ব্যাপারে সুপারিশের অনুমতি চাইবো। আশা করি আল্লাহ আমার দোয়া ফালাবেন না। ওই দোয়া যখন কবুল করবেন, যা তুই আমারে ভালোবাসলি, এই জন্য আমি তোরে জানাইয়া দিলাম, হাসরের ময়দানে আল্লাহ অনুমতি দেওয়ার পর আমি তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোরে নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিবাসিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজো লিবাসিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম। না মনে জাননি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, आयते रहमत के शाने उरऊ बस्तोरहीन, आयते रहमत के शाने उरऊ बस्तोरहीन, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्क कौल फ़िअल हदीयु समथे वो हमीद, खल्क खुल्क कौल फ़िअल हदीयु समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। नबी ওই মোরা খেজুর গাছ নবীর উম্মত, জোরে বলেন। নবীর কোন আত্মীয় স্বজন, নবীর কোন ভাই বেরাদার, তো ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারে কয়েক সেকেন্ড মোহাব্বত দেখানোর কারণে, আমি আপনি তো কয়েক সেকেন্ড মোহাব্বত দেখাই না। এই যে রাখা শুরু করছি বালেগ হওয়ার পর থেকে, কত মানুষ কয় দাদা দাদা দেখা যায়, বয়স কম তারপরেও কয় বুড়া বুড়া লাগে, কত মানুষ কয় চাচা চাচা দেখা যায়। এমনও শুনছি অনেক ভার্সিটির যুবকরা দাড়ি রাখার কারণে কাঙ্ক্ষিত পাত্রী পায় নাই, মেয়ের পক্ষ থেকে জানায় দেয় এই ছেলে হবে না। কেন? ছেলে বড় শিক্ষিত, ছেলে বড় ডাক্তার, ছেলে বড় ডক্টর, ছেলে বড় ইঞ্জিনিয়ার, ছেলের অনেক টাকা পয়সা আছে, দেখতে শুনতেও অনেক সুন্দর, কিন্তু হবে না কেন? পাত্রী পছন্দ করে নাই। পছন্দ না করার কি আছে? হুজুরদের মতো বড় বড় দাড়ি, এই জন্য পাত্রী পছন্দ করে নাই। এমন বহুত কাহিনী ঘটে কি ঘটে না? তারপরেও আমরা দাড়ি কাটি না। আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল বলে নবীর সুন্নত পালন করি আমরা। নবীর কারণে আমরা দামি। কার কারণে আমরা দামি? আমাদের আলাদা কোনো হেডম আছে? আমরা মুসার উম্মত, এই জন্য আমরা দামি নয়। আমরা হযরতে আইয়ুবের উম্মত, এই জন্য আমরা দামি নয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আমরা দামি। তো নবীর উম্মত নয় মোরা খেজুর গাছ, সামান্য মুহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি নবী জান্নাতে যাইতে পারে, আজকে থেকে যদি আমি মরণ পর্যন্ত নবীকে মুহাব্বত দেখানো আরম্ভ করি, আমার জীবনের চেয়ে বেশি মুহাব্বত দেখানো আরম্ভ করি, তাহলে বলেন আমি যদি নবীজির কাছে যাই হাসরের ময়দানে বলতে পারি, ও রাসূল তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अल्लाह
উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই, সিদ্দিক আকবরের আমলের মতো আমল আনতে পারি নাই, কিন্তু দেখো বেশভূষা তোমার রাসূলের মতো সাজায়া মোহাব্বতটা নিয়ে আসছি, এই উসিলায় অন্তত মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়া বললেও আশা করি ভুল হবে না, ওই মরা খেজুর গাছ নবীর উম্মত না হওয়ার পরেও ও যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, তাহলে আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? এজন্য আমার একটু মোহাব্বত দেখাইতে হবে। কি দেখাইতে হবে? ইনশাআল্লাহ নিয়ত করেন আজকে থেকে আমি কোনো সুন্নত ছাড়বো না, বিশেষ করে আর জীবনে আমি চেহারা যেমনই দেখা যাক আমি আর দাড়ি কাটবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ বলে। আশ্চর্য লাগে আমার যুবক ভাইরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, মাগার এই জায়গা রাখতে বলি সেটা রাজি হয় না, কষ্ট লাগে। আরে জীবন দেওয়া বড় না এই জায়গা দেওয়া বড়? কোনটা কঠিন বেশি? কোনটা? জীবন দেওয়া কঠিন বেশি, এই জায়গা দেওয়া কোনো কঠিনই না। আরে মিয়া রাখতে থাকেন, চেহারায় দাড়ি আইসা পড়লে আপনারে কেমনে সুন্দর লাগবে সেই দায়িত্ব আল্লাহর, আপনার আর আলাদা সাজগোজ করার দরকার নেই। এজন্যই দেখেন দাড়িওয়ালা ব্যক্তি যত বুড়া হয় তত সৌন্দর্য বাড়তে থাকে। রাগ করবেন না, দাড়ি ছাড়া ব্যক্তি যত বুড়া হয় তত হিন্দুগু ঠাকুরের চেহারার মতো লাগে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি নিজে মিলায়া গ্যারান্টি নিয়ে মিলায়া দেখেন, যদি আমার কথা মিথ্যা হয় আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার আমি দিব। আপনার বর্তমান দাড়ি ছাড়া ছবি আর দাড়ি রাখার পরের ছবি দুইটা মিলায়া দেখেন কোনটা সুন্দর লাগে বেশি? দাড়িওয়ালা চেহারা সুন্দর লাগবে বেশি, ঠিক না ভাই? ঠিক। হুজুর সব সুন্নত বাদ দিয়া, সব আমল বাদ দিয়া শুধু দাড়ির কথা কইলেন কেন? শোনেন, দাড়ির কথা কেন বললাম? এটা হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখানো হবে। কি হিসাবে? হাসরের ময়দানে এই যে বৈশা বৈশা ওয়াজ শুনছেন কিনা, ডাইরেক্ট ওখানে ওয়াজ শুনে দেখাইতে পারবেন? নামাজ পড়ছেন কিনা আজকে ইশারের নামাজ, সেটা কি ডাইরেক্ট ওখানে ইশারের নামাজ পড়ার টাইম আছে? হ্যাঁ, হাসরের ময়দানে নামাজ পড়ার টাইম আছে? ওখানে গিয়ে নামাজ পড়ায় দেখাইতে পারবেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকঠাক মতো নবীর বাকি সুন্নত পালন করছেন কিনা এটা ওখানে কইরা কইরা দেখাইতে পারবেন? সমস্ত আমল নেকি হয়ে দেখা যাবে। কি হয়ে? মানে আপনার নামাজের বিশাল বড় নেকি, বিশাল বড় পাহাড়ের মতো নেকি হয়ে রয়েছে, ওদিকে নেকি আপনার হজের, ওদিকে নেকি আপনার যাকাতের, সমস্ত আমলের নেকি হবে হাসরের ময়দানে দেখানো হবে নেকি হিসাবে। টাকা আমেরিকায় গেলে দেখানো হয় কি হিসাবে? ডলার হিসাবে। আবার ডলার বাংলাদেশে দেখানো হয় কি হিসাবে? টাকা। আপনার এখান থেকে আপনি অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছেন, কবরের অ্যাকাউন্টে, ওখানে দেখানো হবে নামাজটাকে কি হিসাবে? নেকি হিসাবে। কিন্তু একটা মাত্র আমল, আশ্চর্য, আমি যখন এটা নিয়ে গবেষণা করছি আমি অবাক হয়ে গেছি। তাহলে এত বড় দামি জিনিস এটা, একটা মাত্র আমল শুধু নেকি হিসাবে দেখানো হবে না, ডাইরেক্ট আমল হিসাবে দেখা যাবে। সেই একটা মাত্র আমলই হলো দাড়ি। এই জন্য দেখা যায় আমরা জরিপ করে দেখেছি যে দাড়ি রাখার কারণে এই ব্যক্তিটা অটোমেটিক একদিন নামাজি হয়ে গেছে। কেন? বলে দাড়ি বড় রাইখা বেশি দিন নামাজের টাইমে বাইরে ঘোরা যায় না। দাড়ি বড় রাইখা আগে মহিলাদের পিছনে পিছনে ইফটিজিং করত, এখন আমি এই পাগড়ি, এটা ইসলামের শেয়ার না, ইসলামের সৌন্দর্য না পাগড়ি? পাগড়ির চেয়েও বেশি দামি কি? এই দাড়ি। এখন মনে করেন পাগড়ি আর দাড়ি, যদিও আপনারা আজকে আমারে চিনলেন, অনেকে তো আগে চিনতেন না। এখন আপনাদের পাশে কলেজ বা স্কুল যাই আছে, ছুটি দেওয়ার পরে মেয়েরা হাইটা যাইতেছে এই পাগড়ি আর দাড়ি আর জুব্বা লাগাইয়া, আমিও পিছনে পিছনে দুষ্টামি করতে করতে গেলাম। কেমন সুন্দর লাগবে? সুন্দর লাগবে না অনেক খারাপ দেখা যাবে? কিন্তু পিছনে পিছনে তো ঠিকই ছেলেরা ঘুরে, কই আপনার চোখে তো পড়ে না। আমার মতো একজন মানুষ ঘুরলে চোখে পড়বে কেন? আর কিচ্ছু না, এটা হলো মূল দাড়ির কারণে। এজন্য দাড়ি রাখলে মেয়েদের পিছনে ঘুরতে পারে না, দাড়ি রাখলে গাজার আসরে বসতে পারে না বেশি দিন, দাড়ি রাখলে বেশি দিন মদের আসরে যাইতে পারে না, দাড়ি রাখলে বেশি দিন নাইট ক্লাব ডান্স ক্লাবে যাইতে পারে না, দাড়ি রাখলে বেশি দিন বেনামাজি হয়ে থাকতে পারে না। এই জন্যই আপনি দেখবেন আপনার পরিবারের বাইরে, আপনার প্রতিবেশীর ভিতরে যারাই দাড়িওয়ালা আস্তে আস্তে কেমনে কেমনে যেন নামাজি হয়ে গেছে। আল্লাহ এটার মধ্যে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি রেখা দিছে, যদিও এটা ফরজ করেন নাই, কিন্তু এটার মধ্যে আল্লাহ এমন একটা শক্তি রেখা দিছে যে শক্তিটা তাকে ধাক্কায়া ধাক্কায়া নামাজের দিকে নিয়ে যায়।
এইজন্য ভাই ইনশাআল্লাহ কমপক্ষে ওই যে নবীজির সামনে দাঁড়ানোর মতো যোগ্যতাটা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। সবাই তো হাত উঠাইছেন, সবাইটা দেখলাম। এখন দেখতে চাই যারা দাড়ি আগে কাটছেন এই মুহূর্তে থেকে ওয়াদা করবেন যে হুজুর নবীর জন্য যেখানে জীবন দিতে পারি সেখানে এতটুক দিতে সমস্যা কি। এই মুহূর্তে শুধু তারা হাত উঠাবেন যারা আগে কাটছেন, আজকে থেকে আর কাটবেন না। ওই লোকদের মাধ্যমে আজকে আমাদের মাহফিল কবুল হয়েছে এটা বোঝা যাবে, ঠিক না ভাই? ঠিক, তাদের মাধ্যমে বোঝা যাবে আজকে মাহফিল কবুল হয়েছে। সবার আগে আমার ক্যামেরাম্যান ভাই দাঁড়াইবো ইনশাআল্লাহ। কারা কারা আজকে থেকে আর জীবনে নবীর কলিজায় ছুরি চালাবেন না, আল্লাহু আকবার বলে হাত উঠান। শুধু তারা যারা আগে কাটতেন, দেখি আমি একটু গণা দিব। অর্ধেক হাত উঠাইছে, নিয়ত সহি না, পুরা হাত উঠান। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। একটু দাঁড়ান না, আপনাদেরকে সবাই দেখে দোয়া দেখ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। হ্যাঁ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। হ্যাঁ, এই ক্যামেরা করে ছবি ভিডিও করে আর লাভ কি? দাড়ি রাখার ওয়াদা দিতে পারেন না। গনি একটু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গনি গনি। হ্যাঁ, গণা হয় নাই তো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, বসেন। কি রাখবেন তো ইনশাআল্লাহ? মোটামুটি এই সাইডে অনেকে হাত উঠাইছিল, এই সাইডের হাত গুনছি, এখানেই কোনায় হয়েছে 10 জন, ঠিক না ভাই? ঠিক, 10 জনের মতো এই কোনায় হয়েছে। এদিকে অনেকে হাত উঠাইছে, সব কোনায় ধরলে হিসাবে 40-50 জনের মতো হবে হয়তো। আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমাদের মাহফিলের সার্থকতা, আমাদের বয়ানের সার্থকতা, আমাদের কষ্টের সার্থকতা, আপনাদের বয়ান শোনার সার্থকতা। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক বলি আমিন। যেই ওয়াদা দিল সেই ওয়াদা পুঙ্খানুপুঙ্খানুভাবে রক্ষা করার তৌফিক দান করুক বলি আমিন। যেই নবী আমার জন্য সাধারণ জিনিস ছাড়ে না, মাত্র একটা বুরাক ছাড়ে না, নবীর সুরতে সাইজা গেলে সেই নবী জান্নাতে ছাইরা দিব। আল্লাহ রে কইবে, আল্লাহ ঠিক আছে, আমার উম্মত রে জান্নাতে দেওয়ার দরকার নাই, আমি একা একা গেলেই চলবে, এটা বলবে? যেই নবী একটা বুরাকের ফয়সালা ছাড়ে না, সাধারণ বুরাক, এই ফয়সালা যে ছাড়ে না, সেই নবী জান্নাতও আপনার আমার ব্যাপারে ছাড় দিবে। আগে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা হবে আল্লাহ, এরপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। তো হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বুড়াকের পিঠে নির্দ্বিধায় উঠতে পারেন। কয় তাহলে শুইনা নেন, আমি যখন এই বুড়াককে জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম, আমি তখন দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখেছি। প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি লেখা দেখেছি। এবার নবীজি খুশি হয়ে গেছে, বুড়াকের পিঠের মধ্যে উঠছে, আবারও নাইমা যায়। আল্লাহ, আবারও নাইমা যায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শুনলেন আপনার উম্মতের জন্য বুড়াক আছে, তো এখন উঠতে সমস্যা কি? এখন চড়তেছেন না কেন? হযরত আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিন, তাজদারে মদিনা, সরকারে দো জাহাঁ, আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে বুড়াক দান করছেন জান্নাতের বাহিরে। জান্নাতে যাওয়ার আগেই, আর আমার উম্মতকে দান করবেন অনেক কষ্ট করে জান্নাতে ঢুকার পরে। এটা হবে না। সুবহানাল্লাহ। এটা আমার উম্মতের সাথে বৈষম্য। কি বৈষম্য হবে যদি এটা হয়? আমাকে আল্লাহ দান করছেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দিবে জান্নাতে যাওয়ার পরে, এটা আমি রাজি না। আল্লাহ বলেন, জিবরাইল জিজ্ঞাসা করো আমার রাসূল কিসে রাজি। সুবহানাল্লাহ। আমি যেমন জান্নাতের বাহিরে পেয়েছি, আমার উম্মতকেও জান্নাতের বাহিরে দিতে হবে। এবার হযরতে জিবরাইল আল্লাহর থেকে যাই না জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে নেন, আপনার উম্মত যখন হাসরের ময়দান থেকে 40
40,000 বছর অতিক্রম কইরা জান্নাতের কাছে যাবে, তখন তো পায়ে হাইটা গেলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করছেন, আপনার উম্মতকে জান্নাতের ভিতর থেকে বুড়াকগুলাকে বের কইরা আপনার উম্মতকে যার যার বুড়াকে উঠাইয়া উম্মতগুলাকে উইড়া উইড়া রাজ সিংহাসন সুলাইমানের তখতে সুলাইমান যেমনি ভাবে উঠতো, আপনার উম্মত এমনি ভাবে বুড়াকের পিঠে উইড়া উইড়া 40,000-এর পথ মুহূর্তের মধ্যে অতিক্রম কইরা জান্নাতের কাছে চলে আসবে। তাইলে নবীজি আমার জন্য ওই জায়গায় রহমতুল লিল আলামিন, নবীজি আমার জন্য ওই জায়গায় রহমত, ওই জায়গায় যদি নবীজি আমার জন্য ওই সুপারিশ না করতেন তাহলে আমি পেতাম না। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। এত দূর থেকে কষ্ট করে আসছি, যেহেতু স্টেশন 2 মিনিটে ইনশাল্লাহ একটা স্টেশনে ঠেকমো, নাহলে বুঝবেন না কি কইলাম, গুলায় যাবে। হ্যাঁ, এই জন্য একটু আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, অনেক অনেক বড় আলেমকে আপনারা পেয়েছেন, এত বড় আলেম, এত বড় ব্যক্তিকে আপনারা পেয়েছেন এই উলামায়ে কেরামদের বরকতে। বিশেষ করে এটার সবচেয়ে বড় অবদান আমি মনে করি আমার এই যে হুযায়ফা ভাই, এই হুযায়ফা ভাই অনেক মেহনত করেছে। উনি ছাড়াও উলামায়ে কেরামরা যারা সহযোদ্ধা হিসাবে থেকেছেন, কাজ করেছেন, তাদের বরকতে হযরতকে আপনারা পেয়েছেন। ইনশাআল্লাহ প্রতি বছর আপনারা চান কিনা বলেন? যদি চান খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই মাহফিলের জন্য যদি জানের দরকার হয়, মালের দরকার হয়, রক্তের দরকার হয়, পরিশ্রমের ঘামের দরকার হয়, দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। যদি রাজি থাকেন তাহলে হযরত পরবর্তীতে আসবেন কিনা এটার জিম্মাদারি নেবেন। আর যদি রাজি আপনারা না থাকেন তাহলে হযরতকে খামাখা আর কষ্ট দিয়েন না আপনারা। 1 মিনিট আমার দিকে খেয়াল করেন। চলে গেলাম জান্নাতের কাছে, চলে গেলাম কিসের কাছে? জান্নাতের কাছে। এবার আমাদের সামনে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। জান্নাতের দরজা থাকবে 8টা। জোরে বলেন কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা থাকবে 8টা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 3 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এক একটা দরজা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন, এক দরজার চৌকাঠ এক সাইড থেকে আরেক সাইড মাঝখানের পাশের দূরত্ব এটা 40 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? আশ্চর্যের ব্যাপার হলো, এক একটা দরজা যদি 40 বছরের রাস্তা হয়, 8টা দরজা 320 বছরের রাস্তা। 520? আচ্ছা, আমাদের গোলাকার পৃথিবী, এই গোলাকার পৃথিবীর এক সাইডে বাংলাদেশ আর এক সাইডে আমেরিকা। বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে পুরা পৃথিবী ভ্রমণ করতে মাত্র লাগে 22 ঘন্টা। কয় ঘন্টা? এই পুরা গোলাকার পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার। কয় কোটি? 51 কোটি বর্গ কিলোমিটার। এত বড় পৃথিবী, পুরা পৃথিবী ভ্রমণ করতে লাগে 22 ঘন্টা। এবার আপনি চিন্তা করেন, এক একটা দরজা ভ্রমণ করতে 22 ঘন্টা নয়, 22 বছর নয়, 30 বছর নয়, কমপক্ষে 40 বছর লাগবে। এবার আপনি একটু হিসাব মিলান, এক পৃথিবী যদি 22 ঘন্টা লাগে আর ওই জায়গায় ভ্রমণ করতে যদি 40 বছর লাগে, তাহলে একটা দরজা দিয়া কত কোটি পৃথিবী ঢুকবে? এরকম থাকবে 8টা দরজা। কয়টা? আশ্চর্যের ব্যাপার হইল, এই 8টা দরজা দিয়ে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এত মোটা মোটা দরজা, যেই দরজা দিয়ে পৃথিবী ঢুকবে কয়েক কোটি, সেই দরজার সামনে নাকি জান্নাতীদের জাম লাইগা যাবে, জান্নাতীদের ভিড় লাইগা যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রহিম নামের উসিলায় কত কোটি বান্দা, কত কোটি গুনাহগারকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে।
ওই যে জাম লেগে যাবে, ওই জামে শরীক হইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। চান ইনশাআল্লাহ? আজকের মতো ওই জামে দাঁড়ানো থাকি, আগামীতে যদি আসি তাহলে জাম ছুটা মনে নাকি? হ্যাঁ, আগামীতে আইসা ট্রাফিক আইন না জাম টাম ছুটায়া, এরপর ইনশাআল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই সময় সালাম মুসাফা কইরা ট্রাফিকদের সাথে সালাম টালাম দিয়া কেমনে ঢুকুন যায় এটা নিয়ে আলোচনা করব নে। যদি ওই কাফেলায় শরীক হইতে চাই, প্রথম দুই কাজ আমার করতেই হবে। এক নাম্বার, দুই নাম্বার, ঈমান ঠিক রাখতে চাইলে বডিগার্ড বানাইতে হবে কাকে? আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়া কবরে হাসরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।